নমস্কার বন্ধুরা, আপনারা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন যে এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ কবে শুরু হবে। আপনাদের জন্য একটা খুশির খবর, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে কিন্তু এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, আবেদনের পাশাপাশি আপনাদের এক্সাম পেপার কি রয়েছে এবং আপনাদের কবে এক্সাম নেওয়া হবে, এ টু জেড কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার পাশাপাশি আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, এ টু জেড কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। আপনাদের যে এক্সামিনেশন নেওয়া হবে সেটা কিন্তু 14/7/2024 আপনাদের এক্সাম নেওয়া হবে এবং এক্সাম টাইম রয়েছে কিন্তু 12টা থেকে 1টা 30। আর আপনাদের যে এক্সাম পেপার এখানে দেখতে পাবেন, আপনাদের যে এক্সাম পেপার যে সাবজেক্ট রয়েছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, এগুলো ম্যাথমেটিক্স ইত্যাদি, এগুলো আপনাদের সাবজেক্ট রয়েছে। আপনাদের যে লাইফ সায়েন্সে ক্যাটাগরি 1-এ কিন্তু 30টি কোশ্চেন রয়েছে, যার মান রয়েছে কিন্তু 1 নম্বর করে, এবং ক্যাটাগরি 2-তে রয়েছে কিন্তু আপনাদের 10টি কোশ্চেন, যার মান রয়েছে কিন্তু 2 নম্বর করে। টোটাল কিন্তু আপনাদের 40টি কোশ্চেন, যার টোটাল মার্কস রয়েছে কিন্তু 50 নম্বর। এবং আপনাদের ফিজিক্যাল সায়েন্সে রয়েছে কিন্তু ক্যাটাগরি 1-এ কিন্তু 15টি কোশ্চেন, যার মান রয়েছে 1 নম্বর করে, এবং ক্যাটাগরি 2-তে 5টি কোশ্চেন রয়েছে, যার মান রয়েছে 2 নম্বর। টোটাল কিন্তু আপনাদের 20টি কোশ্চেন, নাম্বার রয়েছে কিন্তু টোটাল 25 নম্বরের আপনাদের। এবং আপনাদের বেসিক ইংলিশে কিন্তু এখানে 15টি কোশ্চেন রয়েছে, যার মান রয়েছে 1 নম্বর করে, এবং ম্যাথামেটিক্সে কিন্তু 10টি কোশ্চেন রয়েছে, এবং জেনারেল নলেজে কিন্তু 10টি কোশ্চেন রয়েছে, এবং লজিক্যাল রিজনিং এ কিন্তু 5টি কোশ্চেন রয়েছে। টোটাল আপনাদের রয়েছে 85টি কোশ্চেন ক্যাটাগরি 1-এ, আর ক্যাটাগরি 2-তে কিন্তু 15টি কোশ্চেন রয়েছে, এবং টোটাল কোশ্চেন রয়েছে কিন্তু এখানে 100টি, এবং টোটাল নাম্বার রয়েছে কিন্তু 115টি। এবং আপনারা এবার অনলাইনে আবেদন কিভাবে করবেন, অনলাইনে আবেদন করার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ক্লিক করে কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। আমরা নতুন তাই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনাদেরকে পরবর্তী পেজ ওপেন হয়ে আসবে। আপনাদের যে এএনএম জিএনএম ফর্মটা সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং এক্সাম ফিস যা রয়েছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস তাদেরকে কিন্তু 300 টাকা ফিস পেমেন্ট করতে হবে, এবং আদার্স জেনারেল যারা তারা কিন্তু 400 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং ফাদার্স, মাদার্স, জেন্ডার, ডেট অফ বার্থ, আপনাদের 10 এবং 12 স্ট্যান্ড এক্সামিনেশন অনুযায়ী আপনাদের নেমটা রাখতে হবে। ফাদার্স, মাদার্স, জেন্ডার এবং ডেট অফ বার্থ, মাধ্যমিক এবং এইচএস এর যে নাম আছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের এই নেমগুলো রাখতে হবে। আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাবেন আই এগ্রিতে কিন্তু ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে আপনাদের পার্সোনাল ডিটেলস পেন হয়ে আসবে। আপনাদের যে ক্যান্ডিডেট নেমটা ফিল করবেন, ফাদার্স নেমটা ফিল করবেন, মাদার্স নেমটা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা এখান থেকে আপনারা চুজ করে নেবেন। আপনাদের যে ডেট অফ বার্থ এবং আপনাদের যে জেন্ডার, সেই জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন, মেল ফিমেল আপনারা এখান থেকে চুজ করে নেবেন। এবং আপনাদের আইডেন্টিফিকেশন টাইপ ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, আদার্স গভর্নমেন্ট আইডি এবং স্কুল আইডি, যে কোনো আইডি প্রুফ আপনারা এখানে দিতে পারেন। আপনাদের যে কোনো একটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন, এবং আপনাদের যে আইডেন্টি কার্ডটা সিলেক্ট করলেন সেটা আপনারা এখান থেকে আপনাদের যে আইডেন্টি কার্ডের নাম্বারটা সেটা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনাদের এইখানে আইএসডি কোড আপনারা শো হবে, এবং আপনাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে ফিল করবেন, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, এবং এখানে এগ্রিতে টিক করবেন। মোবাইল নম্বরে আপনাদের এএনএম জিএনএম রিলেটেড কোনো যদি মেসেজ আপনাদের মোবাইল নম্বরে কিন্তু সেন্ড করে দেওয়া হবে, যে কোনো নোটিফিকেশন, এবং এখানে আপনাদের ইমেল আইডিটা আপনারা ফিল করবেন। আই এগ্রি টুতে আপনারা টিক করে রাখবেন। কোনো নোটিফিকেশন, যে কোনো নোটিফিকেশন অ্যাডমিট রিলেটেড, এক্সাম রিলেটেড আপনাদেরকে মেলে কিন্তু নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। তারপরে আপনাদেরকে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তৈরি করার পরে আপনারা কনফার্ম পাসওয়ার্ডে আবার ওই পাসওয়ার্ডটাই রেখে দেবেন। তারপরে আপনাদের একটা সিকিউরিটি পিন, আপনাদের এখানে একটা সিকিউরিটি পিন শো হবে। সিকিউরিটি পিনটা আপনারা এখানে ফিল করবেন। সিকিউরিটি পিনটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কিন্তু এখানে রিফ্রেশ করে নেবেন। তারপরে আপনারা কিন্তু এই সাবমিটে
ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পপ আপ ওপেন হয়ে আসবে, আপনারা ইয়েসে ক্লিক করবেন। যদি আপনারা সঠিক করে থাকেন তাহলে আপনারা এখানে ইয়েসে ক্লিক করার পরে আপনাদের যে রেজিস্ট্রেশনটা সেটা আপনাদের একবার প্রিভিউ করে নেবেন, অটোমেটিক এখানে ফিল হয়ে থাকবে, আপনারা একবার ভেরিফিকেশন করে নেবেন সঠিক করেছেন কিনা। সাবমিট আর নেক্সটে ক্লিক করবেন। আপনাদের যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা এডিটে ক্লিক করে কিন্তু কারেকশন করে নেবেন। সঠিক হয়ে থাকলে সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনারা যে মোবাইল নাম্বারটা ফিল করলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে, এবং যে ইমেল আইডিটা আপনারা ফিল করেছেন সেই ইমেল আইডিতে একটা ওটিপি সেন্ড হবে, আপনারা এখানে ফিল করবেন। এবং এখানে একটা সিকিউরিটি পিন দেখতে পাচ্ছেন, সিকিউরিটি পিনটা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনারা ভেরিফাই ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম পেজ ওপেন হয়ে আসবে। আপনারা দেখতে পাবেন রেজিস্ট্রেশন ফর্মটা শুধু কমপ্লিট হয়ে থাকবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট, চুজ অ্যান্ড কোর্স ইনকমপ্লিট, কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট, এক্সামিনেশন ডিটেলস ইনকমপ্লিট, কন্ট্যাক্ট ডিটেলস ইনকমপ্লিট, ফটো অ্যান্ড সিগনেচার ইনকমপ্লিট, ফাইনাল সাবমিটও ইনকমপ্লিট। এগুলোকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পরে আপনারা এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের নিচে স্ক্রল ডাউন করবেন, আপনাদের নেম, ফাদার্স নেম, মায়ের নাম এগুলো কিন্তু ফিল হয়ে থাকবে, ডেট অফ বার্থ ফিল হয়ে থাকবে। আপনারা কিন্তু এখানে আপনাদের যে ন্যাশনালিটি সেটাও এখানে ইন্ডিয়ান হয়ে থাকবে, এবং আপনাদের যে স্টেট ডোমিসাইল সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং রিলিজিয়ন আপনাদের যে ধর্ম সেই ধর্মটা এখান থেকে সিলেক্ট করবেন, এবং ক্যাটাগরি আপনাদের জেনারেল, ইডব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি ক্যাটাগরি যেটা আপনাদের সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের এখানে সাব ক্যাটাগরি ডিটেলস এখানে ফিল করবেন। পারসন উইথ ডিসেবিলিটি আপনারা যদি ইয়েস হন তাহলে করবেন, নইলে আপনারা নোতে ক্লিক করবেন। করলে কিন্তু আপনার কোন টাইপ ডিসেবিলিটি সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। আপনাদের সিভিক ডিফেন্স ভলেন্টিয়ার কিনা সেটা যদি হন তাহলে ইয়েস করবেন, নইলে কিন্তু আপনারা নো করবেন। পরে আপনারা এখানে সেভ অন নেক্সটে কিন্তু ক্লিক করবেন। সেভ অন নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম মেসেজ ওপেন হয়ে আসবে, আপনারা কিন্তু এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনাদের যে কোর্স লিস্ট আপনারা এখানে বোথ এএনএম অ্যান্ড জিএনএম যদি উভয় আবেদন করতে চান তাহলে এটাকে সিলেক্ট করবেন। এএনএম এ যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে অনলি এএনএম এ এখানে ক্লিক করবেন। আপনারা যদি অনলি জিএনএম এ যদি আবেদন করতে চান আপনারা এখানে জিএনএম এ করবেন। আপনারা যেটাতে অ্যাপ্লাই করতে চান সেটা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে সেভ অন নেক্সটে কিন্তু ক্লিক করবেন। সেভ অন নেক্সটে ক্লিক করলে এই ধরনের মেসেজ শো হবে, আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাদের যে 12 কোয়ালিফিকেশন ডিটেলস সেটা আপনাদেরকে এখানে ফিল করতে হবে। ফিল করার জন্য আপনারা এখানে যে বক্স এখানে কিন্তু আপনারা টিক করে দেবেন। টিক করলে আপনাদের কিন্তু পাসিং স্ট্যাটাস আপনারা না অ্যাপিয়ারিং সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করে নেবেন। আর যদি পাস হয়ে থাকেন তাহলে আপনারা কত সালে পাস করেছেন 12 সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, এবং আপনারা কোন বোর্ডের আন্ডারে আপনারা পাস করেছেন সেই বোর্ডটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনাদের যে ইন্ট্রোডিউস নেম আপনারা কোন স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলটা এখান থেকে সিলেক্ট করবেন। ইন্ট্রোডিউস পিনকোড সেই পিনকোডটাও আপনারা এখানে ফিল করবেন। করার পরে আপনারা যদি 12 ভোকেশনাল স্ট্রিম কোনো কিছু যদি করে থাকেন কোর্স তাহলে আপনারা এখানে ফিল করবেন, নইলে আপনারা এখানে ছেড়ে দেবেন। তারপরে আপনারা সেভ অন নেক্সটে কিন্তু ক্লিক করবেন। সেভ অন নেক্সটে ক্লিক করার পরে আপনারা এই ধরনের মেসেজ শো হবে, আপনারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনাদের যে এক্সামিনেশন সিটি সেটা আপনারা এখানে চুজ করতে হবে, অর্থাৎ আপনার যে এক্সামিনেশন সেন্টার সেটা আপনারা চুজ করবেন। আপনাদের ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নেবেন স্টেটটা। তারপরে আপনারা যে এক্সাম আপনাদের যে কাছের মধ্যে এক্সাম সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা আবারও ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নেবেন প্রিফারেন্স 2-তে। তারপরে আপনাদের কাছের মধ্যে সেন্টারটা আপনারা এখান থেকে চুজ করবেন। চুজ করার পরে আরও আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। আপনাদের কাছের মধ্যে সেন্টার প্রিফারেন্স 4-এও কিন্তু আপনারা চুজ করে নেবেন। সেভ অন নেক্সটে কিন্তু ক্লিক করবেন। সেভ অন নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাদের যে অ্যাড্রেস সেটা আপনারা এখানে ফিল করে নেবেন। লোকালিটি, কলোনি, পুলিশ স্টেশন সেটা আপনারা এখান থেকে চুজ করবেন, এবং এখানে আপনাদের লোকালিটি, সিটি, টাউন, ভিলেজ, পোস্ট অফিস সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন, এবং কান্ট্রিটা আপনারা এখানে ইন্ডিয়ান করে নেবেন, এবং স্টেট আপনারা এখান থেকে চুজ করে নেবেন আপনাদের যে স্টেট, এবং আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটাও আপনারা এখানে সিলেক্ট করবেন। পিনকোডটাও আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, এবং আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেমে আপনারা করে দেবেন। আলাদা হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে ফিল করে দেবেন। ফিল করার পরে আপনারা সেভ অন নেক্সটে কিন্তু ক্লিক করবেন। সেভ অন নেক্সটে ক্লিক করার পরে আপনাদেরকে যে ফটোগ্রাফ এবং সিগনেচার সেটাকে আপলোড করতে হবে। আপনাদের যে ফটোগ্রাফ সেটা কিন্তু 10 থেকে 200 কেবির মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটের, এবং আপনাদের
আপনাদের যে সিগনেচারটা কিন্তু 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে জেপিজি ফর্ম, এবং আপনাদের ফটোগ্রাফটা কিন্তু রিসেন্ট হতে হবে, 3 মাসের পুরাতন হলে হবে না, আপনাদের কিন্তু রিসেন্ট কালার একটা ছবি আপনাদেরকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে ফটোটা সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা সিগনেচারটা এখানে ক্লিক করবেন। চুজ ফাইলে আপনাদের যে সিগনেচার সেটা আপনারা এখান থেকে আপলোড করে নেবেন। তারপরে আপনারা সাবমিট অ্যান্ড প্রিভিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে ফটোটা সেটা এখানে শো হবে। আপনারা চেক অ্যান্ড ভেরিফাই করার জন্য এই যে সেলফ ভেরিফাই এই অপশনটাতে আপনারা টিক করবেন। সিগনেচারেও কিন্তু আপনারা এখানে সেলফ ভেরিফাই এখানে আপনারা টিক করবেন। করার পরে সেভ ফাইনাল অ্যান্ড নেক্সট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাদের ফর্মটা একবার প্রিভিউ করে নেবেন আপনারা সঠিক করেছেন কিনা। যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনারা যে ডিক্লারেশন এখানে করে দেবেন এবং সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। এবং যদি আপনাদের কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা প্রিভিউয়ে যেয়ে কিন্তু কারেকশন করে নিতে পারবেন। সেভ অ্যান্ড ফাইনালে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে কাইন্ডলি ভেরিফাই অল দ্য ডিটেলস কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিট। আপনাদের যে অন সাবমিট ক্যান নট চেঞ্জ, আপনাদের যে ফর্মটা সেটা ভালোভাবে দেখে নিতে বলছে। আপনাদের যদি ভুল হয়ে যায় তাহলে আপনারা কোনোদিন কিন্তু কারেকশন করতে পারবেন না এবং আপনাদের 1 বছর কিন্তু লস হয়। এই জন্য আপনারা কেয়ারলি ভালোভাবে আপনারা দেখে নিন, তারপরে কিন্তু ফর্মটাকে ফাইনাল সাবমিট করবেন। আপনাদের যদি সঠিক হয়ে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখানে সবগুলো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটাই ইনকমপ্লিট হয়ে আছে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, সেটা কিন্তু ইনকমপ্লিট হয়ে আছে। সেটাকে কমপ্লিট করার জন্য আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন পে রেজিস্ট্রেশন ফি, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে দেখতে পাবেন পেমেন্ট, অনলাইন পেমেন্ট, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে পে ফি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে 3টে অপশন শো হবে, বন্ধন ব্যাংক পেমেন্ট এবং এইচডিএফসি এসবিআই পে। যে কোনো 3টের মাধ্যমে একটা দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। অনেকের কিন্তু কনফিউশন যে আমাদের তো বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট নেই, এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট নেই, এসবিআই ইপে এর কিন্তু অ্যাকাউন্ট নেই। আপনাদের কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই। আপনারা যে কোনো এটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো ব্যাংকের কিন্তু এখানে টাকা কাটাতে পারবেন যে কোনো একটা মাধ্যম থেকে। আপনারা যেই মাধ্যম থেকে চুজ করবেন সেখান থেকে কিন্তু পে করতে পারবেন। যে কোনো একটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। প্রসিড অ্যান্ড পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে পেমেন্টটা করতে চান ক্রেডিট ডেবিট সেই কার্ড নাম্বারটা আপনারা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনাদের যে এক্সপায়ারি ডেট সেই ডেটটা এখানে ফিল করবেন এবং আপনাদের যে কার্ড হোল্ডার নেম সেই নেমটা এখানে ফিল করবেন। ফিল করার পরে পে নাও ক্লিক করবেন। আপনাদের ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাবে। ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা ফর্মটাকে ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করে নেবেন। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে ভিডিওর আপডেট পাওয়ার জন্য অল নোটিফিকেশনটাকে অন করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।